স্পিন ও পেস বোলিং অলরাউন্ডারে দক্ষ সিলেট দল, অপরদিকে একাধিক পেস বোলিং অলরাউন্ডার ঢাকা দলে আছে। স্পিন বোলিং অলরাউন্ডারও রংপুর দলের ভারসাম্য আছে সবখানেই, এর মাঝে ব্যতিক্রম নয় অলরাউন্ডিংয়েও। সব মিলিয়ে বিপিএল এ অলরাউন্ডারের দিক থেকে সেরা দল কারা, সেটা নিয়ে থাকছে প্রতিবেদন। আধুনিক টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি চাহিদা থাকে অলরাউন্ডারদের নিয়ে। একদিকে ব্যাটিং ডেপথ যেমন বৃদ্ধি করে দলের, অপরদিকে দলের বোলিং অপশনটাও দেয় বাড়িয়ে। যে দলে সবচেয়ে বেশি ও মানসম্পন্ন অলরাউন্ডার থাকে তারা এগিয়ে থাকে টি-20 ক্রিকেটের মানদণ্ডে। এবারের বিপিএলেও দলগুলোর মাঝে আছে অলরাউন্ডার ভেরানোর প্রতিযোগিতা। এর মাঝে বেশ কয়েক দলই এগিয়ে আছে এই জায়গায়। পেস বোলিং অলরাউন্ডার ভেরানোর তালিকায় যেমন ঢাকার উপরে নেই কোনো দলের নাম। বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে পেস বোলিং অলরাউন্ডার পাওয়াই বিরল, সেখানে সাইফুদ্দিন ও তোফায়েল আহমেদের মতো দেশের শীর্ষ পেস বোলিং অলরাউন্ডার আছে ঢাকা দলে। এই দুজনেই বল হাতে পূর্ণ সাপোর্ট দিতে পারেন, আবার ব্যাট হাতে শেষের দিকে ঝড় তুলতে পারেন। আবদুল্লাহ আল মামুন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলে থাকেন এই রোল লঙ্কান সাবেক অধিনায়ক দাসুন সানাকা। পূর্ণ 4 ওভার না করতে পারলেও দলের প্রয়োজনে একাধিক ওভার কার্যকরী হতে পারেন তিনি। অপরদিকে উইন্ডিজের অডেন স্মিথের মতো অলরাউন্ডার আছে দলে। স্পিন আক্রমণে আছেন ইমাদ ওয়াসিমের মতো অলরাউন্ডার। এর বাইরে দেশের প্রেক্ষাপটে স্পিন আক্রমণে সাইফ হাসান, নাসির হোসেনরা অলরাউন্ডারের ভূমিকা পালন করতে পারেন। সব মিলিয়ে অলরাউন্ড ডিপার্টমেন্ট ঢাকাকে অনেকটা পূর্ণ নাম্বার দেওয়া যায়, তবে স্পিন বোলিং অলরাউন্ডে কিছুটা ঘাটতি থাকবে দিন শেষে। অপরদিকে স্পিন বোলিং অলরাউন্ডারে এগিয়ে যাবে সিলেট টাইটান্স। দেশি মাহাদি হাসান মিরাজ আছেন, যিনি গত বিপিএল এর সেরা ক্রিকেটার। ব্যাট ও বল দুই দিকেই বিপিএল এ জ্বলে উঠতে পারেন। তার সাথে আছেন ইংলিশ ক্রিকেটার মোয়েন আলী। নাজমুল আহমেদও ব্যাট হাতে দ্রুত রান তুলতে পারেন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন আজমাতুল্লাহ উমরজাই, এঞ্জেলো ম্যাথিউসরা। ইংলিশ ক্রিকেটার ইথান ব্রুকসকে নিয়ে এই জায়গায় শক্তি আরও বাড়িয়েছে সিলেট। সব মিলিয়ে অলরাউন্ডিংয়েও তারাও বেশ শক্তিশালী অবস্থানে। অপরদিকে রংপুর দল বিপিএল এ সব দিকেই সেরা, তবে ব্যতিক্রম নয় অলরাউন্ডিং পজিশনে। নিজেদের পূর্ণ স্কোয়াডে 6 জন অলরাউন্ডারের নাম ঘোষণা করেছে তারা। মায়ার্স, ফাহিমরা অলরাউন্ড পারফরমেন্স করে 2 বার বরিশালকে জিতিয়েছে। দুজনই ব্যাট ও বল দুই জায়গায় ভরসার নাম। খুশদিল শাহ কার্যকরী অলরাউন্ডার। মাহমুদুল্লাহ ও রকিবুল দলের প্রয়োজনে প্রয়োগ করতে পারেন অলরাউন্ডিং রোল। সব মিলিয়ে তারাও আছে শক্ত অবস্থানেই। বাকি দলের মাঝে রাজশাহীর অলরাউন্ডার সংগ্রহ ভালো, তবে এগিয়ে থাকবে 3 দল।